ওয়েলকাম টু আওয়ার কিচেন। যাবো একদম যার যার কাছে শেষে বসে পড়ো। তোমরা কোথায় বসেছো? আমরা ঘরে দুলায় দুলবো মোরা, একই সাথে চলবো সবাই। তাহলে বুঝলি হ্যাপি, ওরা দুজন বসে থাকুক, চল ভাই আমরা দুজন একটা শোনো হ্যাপি মাঝে মাঝে বলতো গ্যাংটক নাকি, আর আমরা আছি আজকে গগো গরু গাড়িতে। প্লেনের স্বপ্ন সত্যি করছি, এটা প্লেনে এটা চাপলাম, এটা এদিক থেকে উড়াবো। যাবো ধনিয়া পাতা কে করো, ধনিয়া পাতা জায়গা দম দম। চলে যাও জামাইবাবুর কাছে, কি কি হবে একটু জেনে নিন জান। আজকে ভিলফুড কিচেন গ্রামের জন্য নিয়ে এসছে সুন্দর একটা রেসিপি, সন্ধ্যাবেলায় জমিয়ে দেবো। আজকে থাকছে হলো পুরি আর ডিম দিয়ে আলুর দম। ও দাদা তাপ যাচ্ছে, হ্যাঁ না চাও বুঝছি আগুনের তাপটা যাচ্ছে, শীতকাল তো। গরুর গাড়িতে চাপছে বুঝলে ডাকও শুনে না, মানে কত মজায় আছে আর কি। সবাই সবার কাজে লাগিয়ে পড়ছি। এইদিকে আমি ময়দা সেনতে বসে গেছি, এখন আমি ময়দা সেনে নেব সুন্দর পুরি ভাজার জন্য। স্বাদমতো লবণ, পুরি খাস্তা করার জন্য এখন দিয়ে দেবো ময়দার উপরে সাদা তেল। তেল দিয়ে দিছি, শুকনো অবস্থাতে ময়দাটারে সুন্দর করে মাখায় নেব। এই তেলটা যত মেশানো হবে ময়দার সাথে পুরি তত খাস্তা হবে। লবণ দিয়ে শুকনো অবস্থায় সুন্দর করে যে মাখায় নিছি, এখন দিয়ে দেব জল। এখন আমরা ডিম সিদ্ধ করব, তার জন্য ডিমগুলো ঠান্ডা জলে দিতে হবে। ঠান্ডা জলে ডিমগুলো দিতে দিলা ভাই, আগুন ধরে গেছে, কড়াই চেপে গেছে, ডিম সিদ্ধ চাপিয়ে দিলাম। তুমি কিন্তু তাড়াতাড়ি ঝটপট করবে দাদা। এখানে আসার পরে গরুর গাড়িটা আমি আর পোষেন জুত করে লাগালাম, তাই নাকি? জুত করে বানলাম, এখন একটু জুত করে বসেছি। ভাই তোর কি সহ্য হচ্ছে না? না আমার সহ্য হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে। আমার জল গরম হতে হতে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে না। তোমার কি লাগবে সেটা বলো আমাদের কাছ থেকে। হ্যাঁ আলু কাটা আমার হয়ে গেছে, তুমি নামাই নিতে পারো যদি। নামাই তো নেব, তুমি দেখে সাবধানে কইও। গরুর গাড়িতে চাপছো, গরুর গাড়ি কিন্তু কথা আবার কম শোনে, অনেক দুধ দেয়, তাহলে তোমাকে কিন্তু হরিবল অবস্থা। লবণটা তোমার কাছে, টমেটো কিসে দেবা? আলু দমে। ডিম সিদ্ধ করার জন্য আমরা কিছুটা লবণ দিয়ে দেবো, যাতে ডিমটা ভালো করে ছোলা যায়। হ্যাঁ বলছি ডিমের উপরে শক্ত খোসা, লবণ ভিতরে ঢুকবে না? ঢুকবে না, তাই কিন্তু লবণের যে জলটা সিদ্ধ হবে না, তাতে স্টিমে ডিমের খোসাটা নরম নরম হবে আর সুন্দর বাবা ডিমের মতন হবে, বাবা ডিমের মতো নরম হয়ে যাবে। না নরম মানে অতই বুঝবে না, অত কিছু বুঝে পাওয়া যায় নাকি? তোমরা যে পারদর্শী লোক, খাওয়ার মতন শিখাইতে হয়, তাহলে কি করা যায়? তুই কি বিশ্বাস করিস যে লবণ দিলে ভালো চলবে? বিশ্বাস করি না, লোকে দেয়। আচ্ছা হ্যাঁ, আপনাদের যদি কি ধারণা আমাদেরকে বলবেন যে ডিমের ভিতরে লবণ দিলে কি ভালো সিদ্ধ হয়, ভালো ছাল ছাড়ে না কি হয়। আবার অনেকে দেখেছি একটু সর্ষের তেল দেয়, কিন্তু আমরাও আগে দিয়েছি। কিন্তু এই দেওয়ার ফলে কি সত্যিই কি ডিমের খোসা ভালো ছাড়ে? যদি সঠিক হয় তো কমেন্টে জানাবেন। আমি টমেটোটা আজকে একটু অন্যরকম কাটছি, চাকুও সেই লেভেলের চাকু। বসেন, তোমার চাকুটা এখন কিন্তু ভালো হয়ে গেল। গল্পটা সেদিনই ভালো ছিল যেদিন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ। তাই হয়তো আবার দেখা হবে সেই সাদা পাকা চুলে। সেদিন আমি তোমার দিকে তাকিয়ে থাকবো অপলব দৃষ্টিতে, ঠিক যেমনটা ছিলাম সেই বছর 18-তে। তাই চোখের জল বার করে
হ্যাঁ তো ডিম সেদ্ধ না হতে হতে হ্যাঁ আমার ডিম সিদ্ধ হয়ে গেছে দাদা শোন দাদা, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। তোমার ওই এক্সপ্রেস গাড়ির জন্য আমার এই লোকাল গাড়িটা দাঁড় করে রাখছি তো তাই আগে। এই দেখো দাদা ডিম সিদ্ধ হয়ে গেছে। ফাটে নাই, এই যে ফাটছে কত, একটা শুলে দেখ তারপর নামাবি। একটা শুলে দেখ, একটা শুলে দেখবো। শুলে দেখ। এই যে ডিম, এই যে কি সুন্দর সিদ্ধ হয়েছে। হয়েছে? হ্যাঁ তা রেখে দে, এবার ঢালে দে। অন্য রাখ। সুন্দর ফ্রেশ, একদম ফ্রেশ ডিম সিদ্ধ হয়েছে সুন্দর। নামিয়ে নেবো, ডিম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। হ্যাপিদা, তোমার কি দাদা ডিম নামানি হয়ে গেছে? তাহলে এই আলুটা একটু ভাপাই দেবা দাদা, একটু ভাপিয়ে দাও দাদা। দেখো আলুগুলো আমরা এখন সিদ্ধ করে নেবো। আজকে আসলে আমার লোকাল গাড়ি, সবাই এক্সপ্রেস গাড়ি, সুপার ফাস্ট। টপ শোলা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ সুন্দর সিদ্ধ করা হয়েছে। দেখি একবার আলু সেদ্ধ হলো নাকি। হয়েছে, আলু হয়েছে, সিদ্ধ তো নামে দিলি যায়। আমার একটু কবি তো যে আলু সিদ্ধ হয়ে গেছে ভাই। হ্যাঁ আমি ভাবলাম আলু মানে সিদ্ধ হয়নি, তার আগে নামাই দিলি মনে হয় দাদা আমার। তুমি কড়াই চাপাও। কড়াই চাপাই দি ভাই, আমাদের ডিম ভাজতে হবে, দেরি করে লাভ নেই। হয় আমি তেল দিয়ে দাঁড়াইছি। কয়টা গুলি হয়েছে? 470। 470, ঠিক আছে। এখন আমরা ডিম ভাজবো, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম। একটু তেল যাতে ডিমের গায়ে দেখা না লাগে। সুন্দর লাল লাল ভাজা হয়েছে। হ্যাঁ আমি আমি কইলাম আমি আলতো ভাবে নিছি। দাদা খোকন দালি আসো। দুই ভাই আজকে আমরা এক জায়গায় হইছি, বুঝলা? পুরি ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো কি তেল? পাম তেল। পাম তেল। যাবো হ্যাঁ ভাই, আমি কিন্তু তেল দিয়ে দিছি। হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নাই ভাই, সুপার ফাস্ট গতিতে যাবে। তেল গরম হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি। ওইদিকে পুরি ভাজবে আর এদিকে আমরা ডিমের কারিটা করে নেবো। ফোড়ন আছে, গোটা জিরা তেজপাতা একসাথে দিয়ে দেবো, পেঁয়াজ। যাবো হ্যাঁ। গরম হয়েছে নাকি একটা চালু শুরু আরম্ভ। লেগে রইলি কেন? নাম নিচে। হ্যাঁ হ্যাপিদা, টাকা পারবো না রে ভাই, টাকা পারবো না মনে হচ্ছে। যাবো তাহলে চালু জালটা শুরু একটু আরম্ভ। কমাও, তুমি আস্তে আস্তে ভাজো। না জাল ঠিক আছে আমার, ঠিক আছে, কেমন আছে? দারুণ হচ্ছে। এই যে এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো। এখন আমরা দেবো জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে দেবো। এখন দেবো আমরা টমেটো। এখন আমরা দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ি।
আমরা এখন ব্রাউন ব্রাউন কালার করছি। বুঝিটা হ্যাঁ, লবণ আর হলুদ মশলা আমাদের হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। নাও পোষেন। এখন আমরা মিট মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে ঝোল করে নেব। ले सेकंड लिया आए है पिता যাই ओ সরা উল্টাই দে। দাদা এটা ভরে গেছে দাদা, এটা খালি করে দি। ধরো। ও গরম গরম লুচি সঙ্গে ডিমের কারি। দেখি হাত দিয়ে আমি তেলে হাত দিয়ে উঠে দিলাম। হ্যাঁ তেলে থেকে হাত দিয়ে উঠে এই দেখো আমিও হাত দিয়ে উঠে দিলাম। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা সুন্দর ফুটেও গেছে। এখন ভাজা ডিমগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। হয়ে গেল আমাদের ডিমের কারি, একদম লাল টকটকে। দুলা ভাই হ্যাঁ সর্বশেষে দিয়ে দেবো ধনে পাতা। এই টেস্টটা এতক্ষণে আরো জমবে। সব কিছু পড়ে গেল আমাদের, আর কিছুই নেই। এবার হালকা একটু জাল দিয়ে আমরা নামিয়ে নেব। হোসেন ভাই আয় ভাই, হয়ে গেছে, নামাইনি। তারপর পুরি ভাজতে যাব। চলো, আমাদের ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে। হোসেন তুমি আসো তো এখানে, গেলো আসো। Ey, nur dann muss ich den System. Ihr reinzahlen. Ihr werdet das mit der Hand zu. আজকে যে আমি বলছে যে কোনোদিন যদি আমার শরীর খারাপ হয় বা কিছু ভগবান হাসপাতালে না হয়, তাও মানে শিখালো। আমি একটু একটু করে শিখলাম আজকে। বলো যে আয়, হাতে ধরে শিখিয়ে দিত। আজকে শিখলাম, আজকে কিছু আমি লুচি বেললাম। তো আশীর্বাদ করবেন যেন এরপরে আরও মানে ভালোভাবে বেলতে পারি। তাই তো যাইবো। আজকে যে জায়গাটা প্রসেন্টে বসাইছি, আগামী দিনে আমি চেষ্টা করব ওই জায়গায় ওরে বসাবো, কারণ আরো ভালো ভালো জায়গায় যেন ওরে নিয়ে যেতে পারি, আরো ভালো জায়গার থেকে যেন আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি। এই যে আমার তেলে ভাজা, এই যে ছাড়া কমপ্লিট, ছাড়া কমপ্লিট। আর আমাদের লোকজনের গ্রামবাসীরা সব চলে এসেছে। এবার এটা হয়ে গেলে যাও সবাইকে ডাক দাও, যাও। এই যে আমার লাস্ট আমরা এসেছিলাম। হ্যালো ভাই, আমাদের ফায়ার ক্যাম্প রেডি। এই আগুনের তাপে সবাই আনন্দে খাওয়া দাওয়া করবে, তাই না ভাই? সবাই বসো, সবাই বসো। আমরা দিতে শুরু করলাম। হ্যাঁ সবাই বসো, সবাই বসো। জায়গা নিয়ে দা দাও দাও এখানে কেমন লাগছে?
কেমন হয়েছে? ভালো হয়েছে। কারণ শীত লাগছে? শীত লাগছে না তো? মানে গরম গরম খাবার খেয়ে গরম ধরে গেছে, তাই তো? কেমন হয়েছে? ভালো হয়েছে তো? পেট ভরেছে তো? ম্যাডাম কেমন হয়েছে? ভালো হয়েছে। যাই হোক, এই 4টে রেজাল্ট নিলাম বাস, তো ভালো হয়েছে সবাই। তো আমাদেরও শেষ পর্ব, এখন মিষ্টি পর্বণ চলছে। আপনারা তো সবই দেখেন, সবই বোঝেন। এখানে খাবার সময় কেউ টু শব্দও করে না, আমরা যা দিই তাই খাই। যতটা খাবার থাকে, যদি কাউকে নাও দিই তাও বলে না যে আমাকে কেন দিলেন। এতটা শান্ত পরিবেশ আর এতটাই মানে মনের দিক থেকে এতটাই এনরা ভালো। কারণ অভাবী সংসার হলেও কিন্তু মর্যাদা, আমাদেরকে সবাইকে দারুণ শ্রদ্ধা করে। সবাই একটু টাটা দাও, সবাই একটু তুমি এতেই থালা, তাহলে টাটা দিতে পারবো না। তো যাইবো, সুন্দর হয়েছে, সবাই খুশি তো আমরা খুশি। তো সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই মিলে টাটা।